আমি আজকে দেখাচ্ছি সয়াবিনের কাটলেট। চলো তৈরি করে নিচ্ছি চটপট করে। সয়াবিনটাকে গরম জলে সিদ্ধ করে হাতে ভালো করে ম্যাশ করে রেখেছি। আলুটাকেও সিদ্ধ করে হাতে ম্যাশ করে রেখেছি। আর এখানে রেখেছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কাঁচা লঙ্কা কুচনো আর আদা কুচনো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচনোগুলি দিয়ে দিচ্ছি। আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, রসুন কুচনো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজগুলো মজে যাবে নুনে। তাকে একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলির সঙ্গে মিশিয়ে নেব সয়াবিনটাকে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে। এখন আমি আবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব। এখন আমি সেদ্ধ করা আলুগুলি দিয়ে দিচ্ছি। আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি, তখন অল্প একটু নুন দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, আর নুন দেওয়া হয়নি, এখন অল্প নুন দিয়ে দিলাম। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে ভালো করে মিলিয়ে নিলাম, হয়ে গেছে। এই দেখো এরকম সুন্দর পাক হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাটলেটটা বানিয়ে নেব। হাতে একটু তেল ভরিয়ে নিচ্ছি, তাহলে বানাতে সুবিধা হবে। আমি এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি, অনেক রকম করে বানানো যেতে পারে। এরকম করে বানিয়ে নিলাম। এখানে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি, ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ডিমটাকে গুলিয়ে নেব। এখন আমি একটা একটা করে ডিমের গোলাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো ভরিয়ে নিব। ভালো করে বিস্কুটের গুঁড়োগুলোকে ভরিয়ে দিতে হবে। এরকমভাবে
কাটলেটগুলোকে আমি এইভাবে গড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আস্তে করে উল্টে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিব, একটু কম আঁচে ভাজলে ভালো হবে। সয়াবিনের কাটলেট রেডি হয়ে গেছে। দেখো, এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।